বাটাবাটি ছাড়াও যে এত সুন্দর রান্না করা যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। যাদের হাতে সময় খুবই কম তাদের জন্য এই রেসিপিটি, যারা ঝটপট কোথাও কাজে বের হচ্ছেন, রান্না করা দেরি হয়ে যাচ্ছে বা এসে রান্না করতে কষ্ট হচ্ছে, তাদের জন্য খুবই সিম্পল এবং খুবই সাধারণভাবে এত সুন্দর করে রান্না করা যায়, না দেখলে বুঝবেন না। তো আমি প্রথমত তেলের উপরে পেঁয়াজ, মরিচ আর জিরা দিয়ে দিয়েছি। তারপরে এটা সুন্দর করে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু পানি দিতে হবে, যেন মশলাটা না পুড়ে যায়। পানি দেওয়ার পরে তখন এই পানির মধ্যে একটু জিরা গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিতে হবে। নিয়ে তারপরে এই মশলা কষানোর মধ্যে কাঁচা মাছটা দিয়ে দিলাম, কারণ অনেকে ভেজে রান্না করেন, ভেজে রান্না করাও যায়, তবে এইভাবে কষায় রান্না করা যায়। আমি বোয়াল মাছটা বেশিরভাগ টাইম এইভাবে কষাই রান্না করি। আর আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি এইভাবে ঝটপট রান্না করছি। তো সুন্দর করে কষাই নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই তো কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। দেখেন এতটা সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এইভাবে রান্না করবেন আপনার।